এক চিনির পাহাড়ের কাছে গেছে। তো ওখান চীনের পাহাড় বুঝতে পেরেছেন, পিঁপড়ের জন্য একটা পাহাড় কিন্তু বিশাল, আমাদের জন্যও বিশাল, পিঁপড়ার জন্য কত বিশাল হবে চিন্তা করে দেখুন। তো চিনির পাহাড়ের কাছে গেছে, ওখান থেকে এক দানা খেয়েছি, তারপর খেয়ে এরকম তো হেলছে ডুলছে, খুব তরতাজা হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। এখন মনে মনে ভাবছে ওই পুরো পাহাড়টা না তার গর্তের মধ্যে নিয়ে যেতে হবে। তো পুরো পাহাড় কি গর্তের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে সুখদেবাদে না হয় দেহ পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। তো সুখদেবাদী যারা সিদ্ধ পুরুষ আছে, মহাপুরুষ আছে, সুখদেব, তারপর হচ্ছে নারদ, এরকম যারা যারা মহাপুরুষ আছে, তারা হয়তো বড় পিঁপড়ে, আমরা ছোট পিঁপড়ে, তারা বড় পিঁপড়ে, তারা 8-10টা খেতে পারে, কিন্তু পুরো পাহাড় পারবে না। আর পিঁপড়ে হচ্ছে খুব ক্ষুদ্র, একটা দানার চেয়ে বেশি পারবে না। তো আমরা পিঁপড়ে হয় না, আমরা ভাবি কি আমরা 1 ঘন্টা মন একাগ্র করে বসে থাকবো, এরকম সমাধিতে চলে যাবো বসে। যেমন ভূতুষানন্দ মহারাজ বলতেন, যখন কথামৃত বলছেন না, তখন হচ্ছে সমাধিটা খুব সহজ জিনিস, ঠাকুর মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, তো বসলেই সাথে সাথে সমাধি হয়ে যাবে। তো এরকম এখন আমরা একটা কথা বলি যে কি পরিমাণ হলে আমরা মোটামুটি আমাদের কাছাকাছি, আমরা অনেক সময় কাছাকাছি পৌঁছে যাই, কিন্তু গরুর পুরাণে রয়েছে যে ধ্যান কত সময় হলে তাকে ধ্যান বলা হবে। তো ওই পুরাণে তো শাস্ত্রীয়ভাবে বলেছে, স্বামী বিবেকানন্দ ওটা আমাদের ভাষায় বলেছে, আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, কত সময় হলে যে ধ্যান হয়। বলছেন যে ওখানে রয়েছে, সেটা স্বামীজি খুব সুন্দরভাবে আমাদের বোধগম্য করেন। বলছে 12 সেকেন্ড যদি কোনো বিষয়ে মন একাগ্র করা যায়, তাহলে হয় একটি ধারণা। টিক 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 12 সেকেন্ড, সবার অভিজ্ঞতা আছে সেকেন্ড সম্পর্কে। তারপরে বলছেন ওই ধারণাকে যে 12 সেকেন্ড আবার যদি 12 দিয়ে গুণ করা হয়, মানে এর 12 গুণ, মানে হচ্ছে 12 গুণ 12। তো এরকম হলে হয় কি, যদি এইতে এত সময় মনে একাগ্র করা হয়, তাহলে ওইটাকেই ধ্যান বলে। তো 12 সেকেন্ড গুণলে করলে কত হয়? 144 সেকেন্ড। তো এটা কত মিনিট হয়? যে 2 মিনিট 24 সেকেন্ড। তো তার মানে হচ্ছে আমরা যদি 2 মিনিট 24 সেকেন্ড মন একাগ্র করে রাখতে পারি, তাহলে কিন্তু ধ্যান হয়ে গেল। তা আমরা মনে করছি না যে আধা ঘন্টা করতে হবে বা 1 ঘন্টা ধরে রাখতে হবে, তখনই ধ্যান। এই 2 মিনিট হলেও কিন্তু আমাদের ওই যে পিঁপড়ের মতো আর কি, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো এটা হচ্ছে ভগবান হচ্ছে অনন্ত, আর হচ্ছে এই উপলব্ধি হচ্ছে অনন্ত, শেষ করা যাবে না। তো আমাদের সন্তুষ্টি কোথায় হতে হবে? তো এরকম 2 মিনিট 24 সেকেন্ড যদি আমরা কোনো রকমে মন একাগ্র করতে পারি, দেখবেন পুরা দিন একটা আনন্দের ভাব নিয়ে কেটে যাবে। আরও কি, আরও বলছেন তাকে যদি আবার 12 দিয়ে 12 গুণ করা হয়, 144 সেকেন্ড হয়েছিল, ওটাকে আবার